আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটি হচ্ছে পাতা অনেক বেশি, এই ঘাসটি নরম। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন এখানে কিছু শুকনো পাতা, এই শুকনো পাতাটা হওয়ার কারণ হচ্ছে এই ঘাসটা এখন পরিপক্ক হয়েছে কাটিংয়ের জন্য। যেমন এই ঘাসটা কিন্তু এখনও উঁচু বেশি একটি হয়নি, এটা উঁচু কম হওয়ার কারণ হচ্ছে আমরা কাটিংয়ের জন্য সংরক্ষণ করেছি, তো এই কারণে এখানে সার প্রয়োগ করি নেই। তো এই কারণে ঘাসটা কিন্তু এখনও ছোট আছে, কিন্তু কাটিংগুলি পরিপক্ক হয়েছে। শিকড়যুক্ত পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করেন, একবার রোপণ করলেই কিন্তু আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। তো দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা একেবারে কমে যাবে। যদি দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল ভেড়া মহিষ যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে 01786434535। যদি আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন, আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম হব। তো যাই হোক, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাঁচা যেই ঘাসটা, এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। এই কাঁচা ঘাস খাওয়াতে পারলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো কাঁচা ঘাসে কিন্তু খরচ কম, একেবারে খরচ কম। এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে যেটুকু খরচ হবে এই খরচ, তারপরে কিন্তু শুধু আপনি একটা দিক থেকে কাটবেন, অন্য দিক থেকে আবার শেষ হওয়া পর্যন্ত আবার পিছন থেকে একটু সার ছিটিয়ে দিবেন, দেখবেন আবার পুনরায় আবার ঘাসটি হয়ে যাবে। এটাই হচ্ছে পাতাযুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ঘাস। এই ঘাসটি কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। তো আমরা চলেন এই ঘাসের দেখে আসি, এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে। তো চলেন আমরা একটু দেখে আসি এই ঘাসের কাটিংটা কীরকম হয়ে থাকে। আচ্ছা চলেন। এই যে আমাদের যেই ঘাসের কাটিং, এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে বস্তায় ভরা হচ্ছে আপনার কাটিং। এই কাটিংগুলি হচ্ছে আপনার শিকড়যুক্ত ঘন ঘন গিট অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে কাটিং যে কীরকম হয়ে থাকে তা দেখানোর জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর কাটিং। এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। কিন্তু মূলত আমরা বলে থাকি 4 থেকে 5টি গিটের। আসলে এরকম কথায় বলি ঠিক আছে, কিন্তু দেখেন এক একটা কাটিংয়ের ভিতরে কিন্তু গিট অনেকগুলো করে গিট, প্রায় 6, 7, 8টা এরকম গিট কিন্তু আপনার প্রতিটি কাটিংয়ের মধ্যে রয়েছে। তো যাই হোক, ভালো থাকুন সবাই।